হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, ফিলোসফি জেনারেল যাদের রয়েছে তাদের জন্য কিছু প্রশ্ন কিছু উত্তর নিয়ে আলোচনা করছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর। দেখো, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম কি? ভারতীয় দর্শন চিন্তা জগতে এক অন্যতম আলোচ্য বিষয় হলো কর্মবাদ। এখানে বলা হয়েছে যে মানুষ হলো কর্মশক্তির এক খেলার পুতুল মাত্র। মানুষকে কর্ম করতেই হবে, কর্ম করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কারণ কর্ম ছাড়া কোনো প্রাণী কিন্তু থাকতে পারে না। এ জগতে সকলেই কিন্তু কর্মের নিয়মে বন্ধনে আবদ্ধ। ভারতীয় দর্শনে কর্মকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সকাম কর্ম আর অন্যটি হলো নিষ্কাম কর্ম। সকাম কর্ম কি? সকাম অর্থাৎ কোনো বিষয়ের প্রতি এক আকৃষ্টতা এবং বা অনুরাগ বোঝায়। বিষয়ের প্রতি বাসনা বা কামনা যুক্ত হয়ে যে কর্ম করা হয় তাকে বলা হয় সকাম কর্ম, অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা সহ কর্ম হলো সকাম কর্ম। এই ফলের আকাঙ্ক্ষাযুক্ত সকাম কর্ম করলে জীব বন্ধন দশা প্রাপ্ত হয় এবং মোক্ষ লাভ বা মুক্তি লাভ করতে পারে না। কামনা বাসনাযুক্ত এই কর্ম করলে তার ফল ভোগ করতেই হবে। সকাম কর্ম জীবনকে জীবকে কামনা বাসনার বন্ধনে আবদ্ধ করে রাখে। বিষয়ের প্রতি বাসনা অনুরাগযুক্ত সকাম কর্মে কর্মী বন্ধন দশা প্রাপ্ত হয়। নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম সম্পর্কে বলা হয়ে থাকে, নিষ্কাম কর্মযোগী ঈশ্বর অপেক্ষা বেশি শক্তিশালী, কারণ তিনি কর্ম নিয়মের বহির্ভূত, তিনি যে কর্ম করেন কিন্তু ঈশ্বর কর্মের নিয়মের অধীনে থাকেন। নিষ্কাম কর্ম হলো এমন কর্ম যেখানে কর্ম হলো ফলের আকাঙ্ক্ষা বর্জিত, বিষয়ের প্রতি অনুরাগ এখানে থাকেই না। কর্মী এখানে তার কর্তব্য জ্ঞানে সকল কর্ম সম্পাদন করে। অস্পষ্ট সকাম কর্মে কিন্তু বাসনা বীজ তাদের মধ্যে থাকে না, অর্থাৎ এখানে কামনা বাসনা কাজ করে না, অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা কিন্তু এখানে থাকে না নিষ্কাম কর্মে। ঠিক আছে, তাই এখানে ফলভোগের কোনো প্রশ্নও থাকে না। সকল কর্মের প্রতি এক কামনা বাসনা বিহীনতা উৎপন্ন হয় নিষ্কাম কর্মের দ্বারা। নিষ্কাম কর্ম করলে কখনো কর্মফল সঞ্চিতই হয় না এবং সঞ্চিত কর্মফল বিনষ্ট হয় নিষ্কাম কর্মের মাধ্যমেই। নিষ্কাম কর্ম সম্পাদনে জীব ভবচক্র বা সংসার চক্রের বন্ধন দশা থেকে মুক্ত হতে পারে। জীবের মুক্তি সাধনে সক্ষম এই কর্ম কামনা বাসনা যুক্ত সকল কর্মই নিষ্কাম কর্মের দ্বারা বিনষ্ট হয়, অর্থাৎ কর্মের যে ফল বিনষ্ট হয়। মুক্ত পুরুষ এখানে নানাবিধ মঙ্গল কর্মে যুক্ত থাকেন এবং কর্মযোগী হয়ে সারা জীবন কর্ম করে যান। এই অবস্থায় জীবের কি হয় না, মুক্তি ঘটে। নেক্সট প্রশ্ন দেখো, বেদ বলতে কি বোঝায়? না, ভারতীয় হিন্দুদের মূল শাস্ত্র হলো বেদ। বেদকে কেন্দ্র করেই ভারতীয় দর্শন চিন্তার উদ্ভব ও বিকাশ। বেদের ভাষা হলো সংস্কৃত। বেদই ভারতীয় আর্য সংস্কৃতির বোধের মূল ভিত্তি। বেদ কথাটি এসেছে বিদ ধাতুর সঙ্গে ঘং প্রত্যয় যোগ করে। বেদ মানে জানা, তাই বেদ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞান বা অতীন্দ্রিয় প্রজ্ঞা। কিন্তু বেদ শব্দটির দ্বারা যে কোনো জ্ঞান বোঝায় না। বেদ শব্দের অর্থ হলো সত্য জ্ঞান, দেশ কালোত্তীর্ণ জ্ঞান মুখ্য অর্থ। আর গৌণ অর্থ হলো অর্থে বেদ বলতে সেই শব্দ সমূহকে বোঝায় যাতে এই অতীন্দ্রিয় আধ্যাত্মিক জ্ঞান বিধৃত হয়ে আছে। সুতরাং বেদ বলতে কেবল ভারতীয় ধর্মীয় ও দার্শনিক প্রজ্ঞাকেই বোঝায় না, সেই গ্রন্থসমূহকেও বোঝায় যাতে এই প্রজ্ঞা প্রাচীনতম উক্তিসমূহ বিধৃত হয়ে আছে। তাই বেদ সমূহ শব্দ ব্রহ্মা বলেও কিন্তু পরিচিত। নেক্সট দেখো, না বেদকে অপৌরুষও বলা হয়, কেননা বেদ সাধারণ গ্রন্থের মতো কোনো সাধারণ কোনো সসীম মানুষের দ্বারা কিন্তু রচিত হয়নি। বেদ হলো সত্য দ্রষ্টা ঋষিদের সাধনালব্ধ সত্য উপলব্ধির বাণী। আর তাই বেদের প্রমাণ অন্যান্য সমস্ত প্রমাণ থেকে কি শ্রেষ্ঠ। বেদের অপর নাম হলো শ্রুতি, কেননা প্রাচীন কালে বেদ প্রচারিত হতো এক ঋষির স্মৃতি থেকে অন্য ঋষির স্মৃতিতে, শুরু থেকে একদম শিষ্য এমনি পরম্পরায় ধারায়। তাই শ্রুতি বা শুনে শুনে শেখার মধ্যে দিয়েই বেদ শিক্ষা পরিচালিত হতো। বেদ প্রধানত চারটি রয়েছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ।
এদের মধ্যে ঋগ্বেদী সর্বাপেক্ষা প্রাচীন ও প্রধান। প্রতিটি বেদের আবার 4টি অংশ আছে, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতা অংশে আছে দেবতাদের উদ্দেশ্যে আর্যদের রচিত মন্ত্র, আর ব্রাহ্মণ অংশে আছে বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলী। আরণ্যক অংশে আছে বানপ্রস্থ গ্রহণকারী অর্ণাশ্রয়ী বৃদ্ধদের অবশ্য পালনীয় কর্তব্যের কথা। আর উপনিষদে আছে জীবন ও জগৎ সম্বন্ধে আর্য ঋষিদের উচ্চতর দার্শনিক চিন্তা। উল্লেখ্য, বেদের এই সংহিতা ও ব্রাহ্মণ অংশকে কর্মকাণ্ড, আর আরণ্যক অংশকে উপাসনাকাণ্ড এবং উপনিষদকে জ্ঞানকাণ্ড বলা হয়। অবশ্য পরবর্তীকালে বেদের শব্দ ও অর্থবোধের প্রয়োজনে বেদাঙ্গের সৃষ্টি হয়েছিল, কিন্তু বেদাঙ্গগুলির বেদের কিন্তু অন্তর্ভুক্ত নয়। তো অল্প পরিসরে বেদের সম্বন্ধে কিছু আলোচনা করা হলো, ঠিক আছে। তো নেক্সট আরো দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। ধর্ম বলতে কি বোঝো ভারতীয় দর্শন অনুযায়ী? ভারতীয় দর্শন হলো এমন এক দর্শন যেখানে দর্শনের সাথে ধর্মের সম্পর্ক ওতপ্রোতভাবে যুক্ত। এখানে ধর্ম ও নীতিবিদ্যার আলোচনা ভারতীয় দর্শনের অন্তর্নিহিত বিষয়বস্তু। ভারতীয় দর্শনে 4টি পুরুষার্থ স্বীকৃত। এই 4টি পুরুষার্থের মধ্যে পড়ে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। অর্থাৎ ধর্মকেই প্রধান এবং প্রথম পুরুষার্থ রূপে গণ্য করা হয়েছে। এই ধর্মই হলো মানুষের শ্রেষ্ঠ পথ। ভারতীয় দর্শন শাস্ত্রে ধর্ম শব্দটি ব্যাপক অর্থে গৃহীত হয়েছে বা আলোচিত হয়েছে। ধর্ম শব্দের অর্থ এখানে পাশ্চাত্য দর্শনের মতন রিলিজিয়ান অর্থে গৃহীত হয়নি। পাশ্চাত্য রিলিজিয়ান বলতে বিশেষ বিশেষ কিছু ঈশ্বরের উপর বিশ্বাস এবং কিছু নিয়ম পালন করাকে বোঝায়। এখানে ঈশ্বরের বিশ্বাসটাই মূল এবং রিলিজিয়ান বলতে মূলত ধর্মচারণকেই বোঝানো হয়। কিন্তু ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে তেমনটা কখনোই বোঝানো হয় না। এখানে ধর্ম বলতে ঈশ্বরে বিশ্বাস থাকতেই হবে এমনটা কখনোই নয়। ভারতীয় দর্শনে ধর্ম শব্দটি অত্যন্ত ব্যাপক। ধৃ ধাতু থেকে মন প্রত্যয় করে আর কি ধর্ম শব্দটি নিষ্পন্ন হয়েছে। ধৃ ধাতুর অর্থ হলো ধারণ করা। মহাভারতে বলা হয়েছে যে ধারণ করে এজন্যই ধর্ম বলা হয়। ধর্ম প্রজাগণকে ধারণ করে, যা বিশ্বকে ধারণ করে আছে, যা সমগ্র বিশ্বের শৃঙ্খলাকে রক্ষা করে আছে। নেক্সট দেখো, ভারতীয় দর্শন শাস্ত্রে ধর্ম সদাচার, সুনীতি এবং প্রেম, প্রীতি, আন্তরিকতা, সর্বোপরি কর্তব্য বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। ধর্ম হচ্ছে কর্তব্য কর্ম। ধর্মের আচরণ সামাজিক ও দৈনন্দিন জীবনে একান্ত পালনীয় এক কর্তব্য। কর্তব্যবোধে ধর্মকে ব্যবহার করা হয়ে থাকে। ধর্মচরণের মূল উদ্দেশ্যই হলো জীবনের মূলার্থ নির্ধারণ বা অন্বেষণ করা, অর্থাৎ জীবনের মূল যে অর্থকে অন্বেষণ করা বা খোঁজা। যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের কথা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। সেখানে ধর্মকে ঈশ্বরের সাথে মিলিত হওয়ার পথ হিসেবে গণ্য করা হয়েছিল। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম হলো ঈশ্বরবিহীন এক ধর্ম, যেখানে জীবের সেবাই কিন্তু এখানে প্রধান, অর্থাৎ মানব সমাজের প্রতি কর্তব্য পালন ইত্যাদির কথা আর কি তুলে ধরা হয়েছে। ধর্মকে গণ্য করা হয়েছে, অর্থাৎ এই বিভিন্ন মানব সমাজের প্রতি কর্তব্য পালন ইত্যাদির পন্থা বা কৌশল হিসেবে ধর্মকে গণ্য করা হয়েছে। ভারতীয় দর্শন শাস্ত্রে ধর্ম কোনো বাহ্যিক আচার আচরণ আড়ম্বরকে বোঝায় না। ধর্ম এখানে এক নৈতিক আদর্শ, যে আদর্শ মানুষকে কর্তব্যবোধে উদ্বুদ্ধ করে সমগ্র বিশ্বের শৃঙ্খলাকে রক্ষা করে, যা জগৎ সংসারকে সমৃদ্ধ করতে সাহায্য করে, সর্বোপরি জীবের মুক্তির পথের অনুসন্ধান করে। এই আদর্শই হলো ধর্ম। নেক্সট দেখো, ভারতীয় দর্শনে মোক্ষ কি না? চতুর্বর্গ পুরুষার্থের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুরুষার্থ হলো মোক্ষ। 4 ভাগ ছাড়া সকলেই মোক্ষকে পরম পুরুষার্থ হিসেবে গণ্য করেছেন। মোক্ষ বা মুক্তি হচ্ছে জীবনের সেই যন্ত্রণা, ভব বন্ধন, জীবনচক্রের যে বন্ধন, তার থেকে আত্মার মুক্তি। আত্মার মুক্তি অর্থে জীবের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি। জীবের জন্মের পর মৃত্যু ঘটে, মৃত্যুর পরে আবার পুনর্জন্ম হয়, এভাবেই চলে অনন্তকাল ধরে। আর এই জীবন মৃত্যু চক্রের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হলো মোক্ষ বা মুক্তি লাভ। মোক্ষ লাভের পর আর জন্মগ্রহণ করতে হয় না। আর জন্মগ্রহণ না করতে হলে জীবের দুঃখ ভোগেরও কোনো কারণ থাকে না। মোক্ষ হচ্ছে আত্মান্তিক দুঃখ মুক্তিকে বুঝিয়ে থাকে। জীবনের এই পরম পুরুষার্থ মোক্ষকে মুক্তি, কৈবল্য, নির্বাণ, অববর্গ ও নিঃশ্রেয়স ইত্যাদি নামেও কিন্তু অভিহিত করা হয়। ভারতীয় দর্শনে মোক্ষ অর্থে মুক্তি, নির্বাণ ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়। 4 ভাগ ছাড়া
ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগে, মীমাংসা, বেদান্ত প্রভৃতি সম্প্রদায়, জৈন ও বৌদ্ধ সকলেই মোক্ষকে পরম পুরুষার্থ হিসেবে স্বীকার করেছেন। এবং এখানে তোমার সমস্ত বৈদিক দর্শন এবং অন্যান্য জৈন বৌদ্ধ সাংখ্যযোগে সকলেই মোক্ষকে মানে মোক্ষ শব্দটিকে ত্রিবিধ দুঃখের অর্থাৎ জীবের জীবনচক্রের আধ্যাত্মিক, আধিভৌতিক ও দৈবিক বলে সকল প্রকার দুঃখ থেকে মুক্তি প্রাপ্তিকে বুঝিয়েছেন। মহর্ষি গৌতম ন্যায় সূত্রে গ্রন্থে কথা বলেছেন, জীবের সকল প্রকার দুঃখের সর্বপ্রকার নিবৃত্তি নির্মূল করাই হলো অপবর্গ। এছাড়া তিনি বলেন যে তত্ত্বজ্ঞানী মুক্তি লাভ হয়। নেক্সট দেখো, তবে মোক্ষ নিয়ে মোক্ষবাদী ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন প্রকার মতভেদ রয়েছে। তবে সমস্ত সম্প্রদায়ের আলোচনার মূল কথাই হলো মোক্ষ মানে মুক্তি লাভ, জীবনের সকল প্রকার বন্ধন, যন্ত্রণা, দুঃখ থেকে আত্মার মুক্তি, ভবচক্র থেকে আত্মার চিরকালীন মুক্তি হলো এই মোক্ষ লাভ। তো আমি খুবই গুরুত্বপূর্ণ কটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে সকাম নিষ্কাম কর্মের মধ্যে মানে বলতে কি বোঝো, এটা করলে পার্থক্যও লিখে নিতে পারবে। বেদ বলতে কি বোঝো, এছাড়া তোমার ধর্ম কি, ভারতীয় দর্শনে মোক্ষ কি, তো আলোচনা করলাম টিকা হিসেবে প্রত্যেকটা প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, একটু পাশে আমার থেকো এভাবেই। তো সকলকে সবাই যাতে খুব খুব ভালো থেকো, সবাইকে টাটা। ঠিক আছে, থ্যাংক ইউ।